আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার ইসলাম ভাই ভাই ওয়ার্কশপ থেকে বলতেছি, দিনাজপুর নবাবগঞ্জ থেকে। তো এটা হচ্ছিল ডিসকভার 135 বাইক। তো এই বাইকটাতে আমি একটা রিলস ভিডিও ছাড়ছিলাম যে এলপিজির গ্যাসের কিট আমরা হচ্ছিল এটাতে ইনস্টল করতেছি। দেখুন এখানে কিন্তু এই যে কিট লাগানো হয়েছে, তো বাইকটা কিন্তু রেডি আছে, মানে গ্যাস আপনার পেট্রোল থেকে গ্যাসে কনভার্ট করা একদম ওকে আছে। আমরা কিট লাগাইছি, আর এই বাইকটা কিন্তু গ্যাসেও চলবে, আবার হচ্ছিল আপনার পেট্রোল দিয়েও চলবে, দুই সিস্টেমে চালু আছে। তো আমরা এখানে যে কিটটা ইউজ করছি দেখুন, এই কিটটা কিন্তু বড় কিট, আর এই কিটের একটা বিশেষত্ব আছে বা একটা সুবিধা আছে যেটা অন্যান্য কিটে নাও থাকতে পারে। সেটা হচ্ছিল দেখাই দেখুন আমি। আর এখানে যে সিলিন্ডারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছিল যমুনা কোম্পানির একটা 5.5 কেজি সিলিন্ডার। তো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন, আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং ক্লিয়ার কাট ভাবে বুঝিয়ে দিচ্ছি এবং সমস্ত ডিটেলস আলোচনা করব যে এই বাইকটা পার লিটার গ্যাসে কত কিলোমিটার চলবে এবং কিরকম সার্ভিস পাবেন সে বিষয়ে বলবো। তো এটা হচ্ছিল একটা যমুনা কোম্পানির এলপিজি ট্যাঙ্ক। তো আমি যদি দেখাই দেখুন ট্যাঙ্কটা, সাউন্ডটা শুনুন। এটা কিন্তু প্রচুর মোটা এই ট্যাঙ্ক, যে রাস্তায় ঘষা খেলেও কিচ্ছু হবে না, কারণ যখন গ্যাসের গাড়িগুলো আসে তখন আপনারা দেখবেন যে এগুলা লোড করে ফিকায় ফিকায় লোড করে, অর্থাৎ ধরে ফিকায় ফিকায় লোড করে এবং নামানোর সময় ফিকায় ফিকায় নামে আনলোড করে যখন গাড়ি থেকে নামানো হয়। তো ট্যাঙ্কের সেফটি 100%, কিন্তু আমরা এই ট্যাঙ্কটা এই বাইকটাতে দিব না, কারণ পরীক্ষামূলক আমরা এটা লাগাইছিলাম। লাগানোর ফলে এই ট্যাঙ্কটা দিয়ে বাইকটা রাইড করে দেখা হয়েছে যে 5.5 কেজি, এখানে লিটার না, 5.5 কেজি গ্যাসে বাইকটা কত কিলোমিটার চলছে সেটার একটা আমি হিসাব দিব। আপনারা ওই হিসাবটাও নেবেন যে পার লিটার গ্যাসে কত কিলোমিটার চলছে। তো এদিকে আমি যদি দেখাই দেখুন এখানে ট্যাঙ্কটা, আপনার যে ভেটেরিনারি যে ডাক্তার আছে গ্রাম অঞ্চলে ঠিক ওই রকম দেখা যাচ্ছে। আমি একটু দিয়ে পেঁচাই দিয়েছি যাতে বাইরে থেকে বোঝা না যায়। তো দড়িতে বাঁধা আছে, তো আমাদের সিস্টেমটা চেঞ্জ করবো, এরকম রাখবো না, পরীক্ষামূলকের জন্য এটা রাখছি। এখানে রেগুলেটর একটা লাগা আছে, আর দেখতে পাচ্ছেন একটা গ্যাসের পাইপ। এই পাইপটা এই দিক থেকে এই পাশে দেখুন, এখান থেকে সোজাসুজি কিটে চলে আসছে, এখানে কিটে আসছে। আর কিটের বিশেষত্বটা আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে এই কিটটা ইন্ডিয়ান একটা কোম্পানির কিট। দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া লেখা আছে। কিন্তু এই কিটটা আপনারা বাংলাদেশের সব জায়গাতেই পাবেন, অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নাই, সব জায়গাতে পাবেন। বিভিন্ন জেলা শহরে এই কিটগুলো পাওয়া যাবে, কিন্তু অন্যান্য যে কিটগুলা বাইকের জন্য ব্যবহার হচ্ছে সেই কিটগুলো আপনারা সচরাচর সব জায়গায় পাবেন না, কারণ আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখছি ওই কিটটা পাওয়া যাবে না। আর ওই কিটের লাইন থাকে দুইটা গ্যাসের, একটা ভ্যাকুম লাইন আর একটা গ্যাসের লাইন। এখানে লক্ষ্য করুন যেগুলো এখনকার BS6 গাড়িগুলো আছে বা BS4 বা মানে আপডেট গাড়িগুলো, দেখবেন যে এখানে একটা লাইন করা থাকে, একটা এসি থাকে আপনার এখান থেকে গ্যাস পাইপ থেকে, একটা ফুয়েল ট্যাঙ্কি থাকে, আর একটা এসির লাইন থাকে। কিন্তু ওই কিটটা যখন আমরা লাগাবো তখন এখানে ছিদ্র করে লাগানো লাগে। তখন আপনারা যখন ওই গ্যাসের বা এসি পাম্পের লাইনটা খুলে দিবেন, দিয়ে এখানে গ্যাসের লাইনটা দিবেন, তখন কিন্তু ইঞ্জিনটার একটা হিট হওয়ার ইস্যু বা হিট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা যে কিটটা ইউজ করছি এই কিটটাতে আপনার গাড়িতে কোথাও কাটাছেঁড়া করা লাগবে না, কোথাও না, আপনার কার্বোরেটর থেকে কোথাও কোনো ছিদ্র করা বা কোনো কিছু করা লাগবে না। এবং কোম্পানি থেকে যে লাইনগুলো দেওয়া থাকে সেগুলোও বন্ধ করা লাগবে না, একদম যেরকম থাকে ওই রকমই থাকবে। যেহেতু এসি দেওয়া থাকে, আপনার ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য হোক বা যে কোনো কারণবশত যেটা দেওয়া থাকে ওটা কিন্তু কাজ আছে। কিন্তু যখন ওই কিটটা লাগানো হয় ভ্যাকুমের কিটটা, তখন এখানকার লাইনটা কিন্তু খুলে দেয়। ঠিক আছে, আপনি যদি একটা এসি পাম্পের, এই গাড়িটাতে যেহেতু আগেকার মডেল ওটার লাইনটা নাই, থাকলে আমি দেখাতে পারতাম, ওটা কিন্তু খুলে বন্ধ করে দেওয়া হয়। তো ওটা কিন্তু করা লাগবে না এই কিটটাতে। আর এই কিটটা কিন্তু ছোট সাইজ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এই কিটটা এখানে সেটিং করা আছে, একদম দুইটা পাতিতে আটকানো আছে, এটা কিন্তু একদম হার্ড করে লাগানো আছে। এই কিটটা ছোট সাইজ পাওয়া যায়, এতটুকু পরিমাণ পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ সব জায়গায় অ্যাভেলেবেল আছে। সেই কিটটা আমরা ইউজ করব, এটা প্রাথমিক অবস্থায় লাগাইছি, কিন্তু এই কিটেও পারফরমেন্স ভালো। এখানে 5.5 কেজি গ্যাস ছিল, 5.5 কেজি গ্যাস দিয়ে আমার বাইকটা 300 কিলোমিটার রাইড হয়েছে। তারপরেও এখনও গ্যাস কিন্তু আছে, আমি স্টার্ট করে দেখাবো। তো যেটা আমি লাইনটা দেখাই দেখুন, এখান থেকে যে একটা আসছে কিটে গেছে, আর এ পাশ থেকে যদি আমি দেখাই, এ পাশ থেকে দেখুন একটা এখানে পাইপ আসছে, একদম আপনার এয়ার ক্লিন বক্সে লাগানো আছে। দেখুন এই যে এখানে লক্ষ্য করুন এয়ার ক্লিন বক্সে আছে, আর এই পাইপটা এখান থেকে দেখুন, এখান থেকে এই পাইপ দিয়ে নিচে দেখুন এই যে কিটের সাথে যে লাইনটা আছে, যেখানে কিটের সঙ্গে দুটা লাইন আছে, একটা বন্ধ করা আছে একটা চালু আছে, একটা লাইন দিয়ে এই পাশে এয়ার ক্লিনে আসছে, অর্থাৎ গাড়িতে কোনো কাটাছিড়া করা লাগে না, ইঞ্জিনে স্টক যেরকম ছিল ওই রকমের। তো আমি যদি এখন বাইকটা স্টার্ট করে আপনাদেরকে একটু দেখাই যে স্টার্টের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ আমি পরীক্ষামূলক চালাইছিলাম, তেমন বিস্তারিত বলা হয়নি। তো দেখুন আমি করতে পেরেছি,
দেখুন বাইকটা কিন্তু এখন স্টার্ট আছে, আরপিএম দেখুন একদম 1000-এর দ্বারাই আছে, কোনো যে আপ ডাউন বা কোনো যে সমস্যা হবে কোনো কিছু কিন্তু নেই, একদম 1000-এর নিচে দেখুন আরপিএম এর কাটা 1000, আমি পিক আপ মারলে বাড়বে, দেখতে পাচ্ছেন কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না। এটা কিন্তু পুরোপুরি এলপিজি চলতেছে, আমি যদি দেখা অনেকে বিশ্বাস করবেন না, তো দেখুন বাইকটা কিন্তু স্টার্টে আছে, দেখুন এলপিজি লাইনটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে, গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে, গাড়ি বন্ধ হয়ে গেল, আর কিন্তু সেলফ দিলেও স্টার্ট হবে না। এখানে কিন্তু রেগুলেটর খোলা আমার হাতে, দেখুন আমি এখানে সেলফ দিচ্ছি, আর কিন্তু স্টার্ট হবে না। তো আমি যদি এখানে আবার রেগুলেটর লাগাই, গ্যাসের লাইনটা অন করি, দেখতে পাচ্ছেন অন করে দিলাম, এখন বাইকটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সাউন্ডটা দেখুন, সাউন্ডও কিন্তু সেম, সাউন্ড যেরকম ওইরকমই আছে। তো এই কিটটার যে ভিডিও সত্যটা যেটা ছিল সেটা বললাম, সেটা বলতেছি শুনুন। সরাসরি এলপিজি কিটে যাবে, কিট থেকে আপনার এয়ার ক্লিনে দেওয়া আছে, আপনি এদিকে বাইকে যতটা অ্যাক্সিলারেশন দিবেন, ঠিক আছে আমার কথা বুঝবেন, পিকআপ যতটা দাবাবেন কিট ওই পরিমাণ গ্যাস ছাড়বে, ঠিক আছে। তাছাড়া বাড়তি কোনো গ্যাস দিবেন না, আপনি পিকআপ ছেড়ে দিবেন, অটোমেটিক কিট থেকে গ্যাস কম দেওয়া শুরু করবে। এগুলো আপডেট কিট, ঠিক আছে, এখনকার আপডেট কিট, এগুলা গাড়ির জন্যই তৈরি করা। এই কিটটা দিয়ে আপনি সব গাড়ি চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখন মাইলেজের যদি বিষয় আসি, সেখানে বলবো এখানে 5.5 কেজির একটা গ্যাস সিলিন্ডার আমি উঠাইছিলাম, 5.5 কেজি গ্যাস দিয়ে আমার বাইকটা টোটাল রাইড হয়েছে 300 কিলোমিটার। মিটারে হিসাবটা আমি দিতে পারতেছি না, কারণ এটা আমার লেখা, এই ফোনটা যে ফোনতে ভিডিও করতেছি সে ফোনে আছে, এখানে দেখুন 64,148 কিলোমিটার, আর ওইটা ছিল 63,000 কত জানো সামথিং, আমার সঠিক মনে নেই, তবে আমি হিসাব করছি ক্যালকুলেটারে, আপনার টোটাল 300 কিলোমিটার চলছে। এই হচ্ছিল এলপিজির বিষয়। এখন যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছিল সব ঠিকঠাক আছে, কিন্তু আমরা যে ট্যাঙ্কটা যদি কখনো মানে বাণিজ্যিকভাবে বা অন্যান্য গাড়িতে যদি লাগাই, বা যদি কারো গাড়িতে লাগাই, সেক্ষেত্রে ট্যাঙ্কটা কি দিব, এটা হচ্ছিল মূলত একটা বিষয় বা ভাবার বিষয়। তো এখানে আমরা যে ট্যাঙ্কটা ইউজ করব, সেই ট্যাঙ্ক হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে, আপনারা আমার পেজটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন। ট্যাঙ্ক চলে আসবে, আর এই ট্যাঙ্কটা 100% সেফটি সম্মত হবে, সব দিক দিয়ে পরীক্ষা করা হবে। আপনার হাওয়ার যে পিএসআই যে প্রেশার দেওয়া হবে, মানে লোড দেওয়া হবে, রাস্তায় ফেলে দেওয়া হবে, এবং 3তলা বা 4তলা বিল্ডিং থেকে নিচে ফেলানো হবে, যে আমরা ট্যাঙ্কটা পরীক্ষা করবো যে ট্যাঙ্কে কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা ট্যাঙ্কটা ব্লাস্ট হচ্ছে কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা। এলপিজি একটা তরল পদার্থ, এটা ব্লাস্ট হওয়ার কিন্তু কোনো রেকর্ড নাই এখন পর্যন্ত নাই। আর যদি বাই চান্স ট্যাঙ্কে আঘাত লাগে, এই ট্যাঙ্কটা দেখুন যদি এখন আঘাত লাগে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি যদি দেখে হাতুড়িতে মারবো, এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই ট্যাঙ্কটায় যদি এরকম হাতুড়িতে ছিটানো হয় তারপরে কোনো সমস্যা হবে না। তো আমরা যে ট্যাঙ্কটা দিব সেটা এরকম পরীক্ষা নিরীক্ষা করেই আমরা বাইকে উঠাবো, তার আগে উঠাবো না, এ হচ্ছিল বিষয়। তো ট্যাঙ্ক অলরেডি প্রস্তুত হচ্ছে, চলে আসবে কয়েকদিনের মধ্যে। আর আমরা যদি কিট বাণিজ্যিকভাবে দেই বা কোনো গাড়িতে লাগাই, সেক্ষেত্রে এ ধরনের কিট হবে, ঠিক আছে, এরকম বড় হবে না, ছোট কিট হবে, কিন্তু কিট মানসম্মত হবে, আর আপনারা কিট সব জায়গায় পাবেন। এই হচ্ছিল বিষয় এলপিজি সম্বন্ধে। আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে জানতে পারবেন, আর আমার পেজটার সাথে অবশ্যই থাকবেন। কয়েকদিনের মধ্যে আমরা এলপিজির বিশাল বড় একটা আপডেট নিয়ে চলে আসবো, কারণ আমরা ভাই টেকনিশিয়ান, আমাদের সমস্ত কিছু কাজের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা ছাড়া কিন্তু কোনো কাজ সম্ভব না, ঠিক আছে। আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বুঝবেন আমরা কি ধরনের কাজ করে থাকি, সেটা আপনারা ভালো করেই জানেন। তো এটাও ইনশাল্লাহ আমরা করব, কারণ বাংলাদেশে যেহেতু চালু হয়ে গেছে, সব জায়গাতেই করতেছে, আমরাও করবো। দিনাজপুরে এরকম কেউ এখনো নাই যে করছে, তবে আমরা ইনশাল্লাহ স্টার্ট করতে চাচ্ছি। আপনাদের মতামত জানাবেন এটা কি করব কি করব না, আপনারা যদি কমেন্টসে জানান বা আপনাদের সারা পাই সেক্ষেত্রে করবো, আর যদি সারা না পাই সেক্ষেত্রে করবো না। তো এটার ভালো মন্দ দিক আপনারা বলবেন, সেক্ষেত্রে এটার একটা সিদ্ধান্ত নিব। আপনারা যদি না করেন সেক্ষেত্রে করবো না, আর যদি বলেন করার জন্য বলেন তাহলে অবশ্যই করে দিব। তো যোগাযোগ রাখবেন, পেজে ফলো রাখবেন, সেক্ষেত্রে বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। তো এই পর্যন্তই আজকে একটা ভিডিও দিলাম বড় করে। তো এটার নেক্সট আপডেট পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ কাউসার, দিনাজপুর নবাবগঞ্জ থেকে, ভাই ওয়ার্কশপ থেকে।